হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক নিউ আনাদার ভিডিও। তো আজকের ভিডিওতে তৈরি করবো মিনি একটি কোডলেস ড্রিল মেশিন। দেখতে পাচ্ছেন আমাদের তৈরি যে কোডলেস ড্রিল মেশিনটা আছে, এটা আজকে ভিডিওতে তৈরি করব। এটা মেক করা খুবই সহজ। এটা হলো পোস্ট সুইচের মাধ্যমে কাজ করবে। এখানে এটার মাধ্যমে আমরা চার্জ দিতে পারবো আমাদের ভিতরে ব্যাটারিটা। দেখতে পাচ্ছেন চার্জিং পোর্ট এটা। আর এটা হচ্ছে মোটরটা আমরা রিওয়াইন্ডিং করছি, অর্থাৎ মোটরের কয়েল চেঞ্জ করছি, কারণ এটার আরপিএম প্লাস স্পিড অনেক বেশি বেড়ে গেছে। তো আর দেরি না করে চলুন মেকিং ভিডিও শুরু করা যাক। তো এই ড্রিল মেশিন তৈরি করতে আমাদের প্রথমে এরকম একটি ফ্রেম লাগবে। দিতে পাচ্ছেন ভিডিও সুবিধাতে ফ্রেমটা আমি আগে তৈরি করে রেখেছি। 545 মোটরের মোটর, একটি মিনি ড্রিল চাক, মেল ফিমেল এবং পুশ সুইচ এবং কিছু কানেক্টর, এরকম কিছু নাট দেখতে পাচ্ছেন। তো এখন এই দুইটি একত্রিত করে আমরা মোটরের সাথে স্ক্রু দিয়ে লাগিয়ে নেব। এটি ভিডিও সুবিধাতে আগে কেটে রেখেছিলাম, দেখতে পাচ্ছেন। লাগানোর পর ঠিক এরকম দেখাবে এবং এটি এখন আমাদের ফ্রেমের ভিতরে লাগিয়ে দেবো। লাগিয়ে নেওয়ার আগে আমরা তার আগে ঢুকে রেখে দিতে পাচ্ছেন। একটি তার হলো আমাদের সরাসরি চলে আসছে আউটপুটে এবং আরেকটি মোটর থেকে এসে সুইচে কানেক্ট হবে, দেন সুইচ থেকে ওই আউটপুটে যাবে, যেখানে আমাদের ব্যাটারির সাথে এটা অ্যাড হবে। তো কানেকশন দেখতে পাচ্ছেন খুবই ইজি। এখানে আমরা সুইচ কানেকশন করবো। আমরা সুইচ কানেকশন করে দুইটি তার আমরা জাস্ট আউটপুট করবো, যে দুটোতে আমরা লাইন দিলে আমাদের মোটরটি রান হবে সুইচের মাধ্যমে। এই কানেকশন সবাই পারবেন, এই কারণে ভিডিও সুবিধাতে দেখানো হয়নি। দেখতে পাচ্ছেন এই তারটি আমরা এখান দিয়ে ঢুকাবো এবং নিচের যে ছিদ্রটা আছে ওখান দিয়ে বের করবো। দেখতে পাচ্ছেন আমাদের দুটি তার বের করা শেষ, একদম ইজি প্রসেস, এটা সবাই পারবেন। এবং সুইচটি আমরা এখানে লাগিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন সুইচটি লাগানো শেষ। এটা একটি অটো রিক্সার হর্নের পুশ সুইচ। তো এখন দেখতে পাচ্ছেন এরকম আরেকটি পাইপ আমরা কেটে নিচ্ছি, এটা দিয়ে আমরা চার্জ করবো। এটা হলো আমাদের আউটপুটে, তো এটা এখানে আমরা ভালোভাবে আটকে নেব। দেখতে পাচ্ছেন আটকানো শেষ। এখান থেকে দুটি তার প্লাস মাইনাস আমরা সরাসরি আমাদের নিচে যে হ্যান্ডেল বারটা আছে সেখান দিয়ে বের করছি। তো এটা এখন আমরা এখানে আটকে নেব। আগে এখানে সুপারগুলোতে আটকে নিতে পারেন, আমি এখানে মাস্কিং টেপ ইউজ করতেছি ভিতরে আরও আপডেট করার কারণে। দেখতে পাচ্ছেন এখানে দুটি তার বের করে নিচ্ছি, আপাতত ভিতরে ঢুকিয়ে রাখবো, কারণ এখন আমরা ড্রিল চাক লাগাবো। দেখতে পাচ্ছেন 2.5 mm ড্রিল চাকটি এখন আমরা আমাদের মোটরের সাথে একবার ব্যালেন্স করে লাগাবো। দেখতে পাচ্ছেন একটু ফাস্ট ফরওয়ার্ড করা হয়েছে, কারণ এটা অনেকক্ষণের একটা সময়, তো এই কারণে ফাস্ট ফরওয়ার্ড করে আপনাদের জন্য দেখানো হয়েছে। সুন্দরভাবে লাগাবেন। দেখতে পাচ্ছেন আমাদের লাগানো শেষ। এখন আমাদের যে মোটরের প্লাসের সাথে আমাদের ইনপুটের প্লাস একত্রিত করেছি এবং মাইনাসের সাথে আমাদের মোটরের মাইনাস একত্রিত করে আমরা দুটি তার শর্ট করে দিচ্ছি। এর মাধ্যমে যখন আমরা 12 ভোল্ট ওখান থেকে ইন করবো, আমাদের সুইচের মাধ্যমে যে আমাদের মোটর রান করবে। আশা করি কানেকশন আপনারা বুঝতে পারছেন, অথবা আমি ডায়াগ্রাম দিয়ে দেবো ডিসক্রিপশনে। দেখতে পাচ্ছেন প্রসেস শেষ। তো এই হলো আমাদের। তো এখন আমরা 12 ভোল্ট দিব। আমার কাছে 12 ভোল্ট চার্জার নেই, তো আমার ভেরিয়েবল পাওয়ার সাপ্লাই দিয়ে দিতেছি। এখানে আমি 12 ভোল্ট 3 এম্পিয়ার দিতেছি। দেখতে পাচ্ছেন প্লাসে প্লাস আর মাইনাসে মাইনাস। তো এখন আমরা ভেরিয়েবল পাওয়ার সাপ্লাই দিয়ে পাওয়ার দিয়ে দেখবো যেটা কীরকম পাওয়ারফুল। তো এটা দিয়ে ছোটোখাটো কাজ করার জন্য পারফেক্ট। দেখতে পাচ্ছেন এটা হলো সুইচ, যখন মোটামুটি হাই স্পিড রান করতেছে। তো এখন আমরা পিভিসি পাইপ সিদ্ধ করে দেখাইতেছি। খুব ইজি। আমার ভিটাতে ধার নেই, এখানে শর্ট সার্কিট হতেছে বারবার, এই কারণে ওভাবে ডিল করতে পারিনি, কারণ এলিগেটার ক্লিপ দিয়ে কানেক্ট করা হয়েছে, এই কারণে খুব ইজি এটা ডিল করা যাচ্ছে। দেখতে পাচ্ছেন এদের ডিল করা খুব ইজি। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি আজকে ভিডিও ভালো লাগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।